শেখ হাসিনা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানাবেন। আমাদের আরো রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে, সেজন্য আমরা একটু একই আমরা আপনার থেকে একটু টু দা পয়েন্ট এবং যদি কুইক একটু বলেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। শেখ হাসিনা, আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন। ইউনূস জঙ্গিদের সহায়তায় আজীবন যেন ক্ষমতায় থাকতে পারে সেই ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। আমি জানি না ডক্টর ইউনূস কি এই জবাব কোনোদিন দিতে পারবে কেন সে এই ঘটনা ঘটাচ্ছে। আমি যদি ক্ষমতায় চাইতাম, মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আর চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। ইউনূস কি করছে? হ্যাঁ, আমরা প্রতিশোধ আগে নেইনি। 2001-এ আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে, আমি শুধু বলছিলাম ধৈর্য ধরে আমরা আগে দেশটাকে উন্নত করি। দেশটাকে তো উন্নত করলাম, উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো, সে উন্নয়নটাও শেষ করে দিল। তাহলে এখন আর কিসের অপেক্ষা? যার যা আছে যে যেভাবে পারবে, যাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবে তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে, এটা না। এখানে কেউ কারো হুকুমের অপেক্ষায় থাকবে না। আর দুঃসময় যারা কাজ করবে, যে যেখানে কাজ করবে, কোন নেতা কি হুকুম দেবে সেটা না। যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা, যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে। আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না, কাজে যারা দুর্দিনে কাজ করে তারাই নেতা হয়, এটা মাথায় রাখতে হবে। এবং সেখানে কে নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। যাদের উপর আঘাত এসেছে প্রতিঘাত কিভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে। এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা, সেইভাবেই ঘুরে দাঁড়াতে হবে। আমি তো আছি, হ্যাঁ, সেই দিন হয়তো বেঁচে থাকলাম না আমরা দুই বোন, কারণ সেই দিন ওইটাই লক্ষ্য ছিল যে 15 আগস্ট বেঁচে গেছি, আমাদের আর বেঁচে থাকতে দেবে না। কাজে সেইভাবেই সবাইকে কাজ করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি। বেঁচে যখন আছি, আল্লাহ বারবার বাঁচিয়ে রাখে, কেন জানি না, কিন্তু বাঁচায়। নিশ্চয় আল্লাহ আমাকে দিয়ে কোনো কাজ করাবেন বলেই আমাকে বাঁচিয়ে রেখেছেন। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছিলেন, যুদ্ধ অপরাধীদের বিচার শেষ করেছি, জাতির পিতার হত্যাকারীদের বিচার শেষ করেছি। বাঁচিয়ে রেখেছিলেন এই জন্য যে বাংলাদেশকে উন্নত করব, উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি। এই আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে, এই আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেদেরও পড়তে হয়, এটা তারা ভুলে গেছে। আর ওই বিএনপি আর জামাতে ইসলামী আসলে সত্যি মানে কষ্টে বুকটা ভেঙে যায় যে দেশটাকে এত সুন্দর করে গড়ে তুললাম, আর আওয়ামী লীগের নেতা কর্মীরা কি এমন অপরাধ করলো যে তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে, তাদেরকে শেষ করে দিতে হবে, এই সম্পূর্ণভাবে ধ্বংস। আর সেই সাথে ওই বিএনপি জামাত তাদের দখলদারি, খুন, নির্যাতন একই সাথে তারা চালাচ্ছে। সব অপরাধ হলো আওয়ামী লীগের। সাধারণ মানুষ আওয়ামী লীগ ক্ষমতা আসলে ভালো থাকে, ব্যবসায়ীরা নিশ্চিন্ত মনে ব্যবসা করতে পেরেছে। কোনো ব্যবসায়ী তো বলতে পারবে না যে আওয়ামী লীগ বলে ব্যবসায় তাদের কোনো অসুবিধা হয়েছে। আজকে তাদের কি অবস্থা? হ্যাঁ, কিছু মুষ্টিমেয় হয়তো খুব ভালো আছে, কিন্তু অধিকাংশ ব্যবসায়ীরা তো আজকে হতাশ। প্রায় 1100 শিল্প কলকারখানা বন্ধ, আর আওয়ামী লীগ নেতাদের সাথে যেখানেই সম্পর্ক সেগুলি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ইন্ডাস্ট্রিগুলি পুড়িয়ে দিয়ে কত শ্রমিকদের বেকার করে দিচ্ছে। একটা কারখানাকে ঘিরে কত জীবন জীবিকার সুযোগ সৃষ্টি হয়। হোটেল, হাসপাতাল সবই জ্বালিয়ে দেওয়া, এমনকি কোভিড হাসপাতালও জ্বালিয়ে দিয়েছে। আবার এই লুটপাট করতে যে যারা মারা গেছে সে মামলাও আবার আওয়ামী লীগের বিরুদ্ধে। পুলিশ স্টেশনগুলিতে আগুন দিয়েছে, পুলিশকে পুড়িয়ে মেরেছে, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা না, মামলা হলো আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। কোনো মানুষ ঘরে থাকতে পারে না, ঘর নাই, বাড়ি নাই, সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এই আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে,
এই আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেদেরও পড়তে হয়, এটা তারা ভুলে গেছে। যখন আন্দোলনের নামে জনগণকে হত্যা করা হচ্ছে, তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সশস্ত্র বাহিনী তাদের কি কর্মসূচি থাকে, তাদের কোন সময় কোন পদক্ষেপ নিতে হয়, এই কার্যপ্রণালী তো তাদের জন্য নির্দিষ্ট করাই থাকে। তারা সেই কাজ করলো, সেটা অপরাধ, আজকে তাদের শাস্তি দেওয়া হবে। যারা আমার প্রতিরক্ষা বাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদেরকে যদি এইভাবে জনসম্পর্কে হেয় করা হয়, যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদেরকে যদি পুড়িয়ে মারা হয়, হত্যা করা হয়, তাহলে এই দেশ চলবে কিভাবে? মানুষের নিরাপত্তা থাকবে কিভাবে? খুনি ইউনূস কি এটা বোঝে না, নাকি ইচ্ছাকৃত ভাবে এভাবে দেশকে সে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? সেখানে আমার প্রশ্ন, এই ফ্যাসিবাদী জঙ্গি ইউনূস আজকে আমাদের দেশটাকে তার ক্ষমতার লোভের আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। যত জঙ্গি সন্ত্রাসী সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে। হলি আর্টিজেনে যারা সেখানে সন্ত্রাসী জঙ্গি কাজ করলো, সেটাকে আমরা দমন করলাম এবং তাদের খুঁজে বের করে সাজা দিলাম, তারা মুক্ত। সেখানে যে 29 জন মানুষ মারা গেল, এটার কি জবাব দেবে সে? বিডিআরে বিদ্রোহ, গ্রেপ্তার করা হলো, মামলা দেওয়া হলো, বিচার করা হয়েছে, কিন্তু যারা আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে বিডিআরে হত্যা করলো, তাদের সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে মুক্তি দেওয়া, তাদের জামিন দেওয়ার জন্য ব্যস্ত, কিছু দেওয়া হয়েছে, আরো দেওয়া হবে। কারণটা কি? 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে সহ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার চেষ্টা। হ্যাঁ, বেঁচে গিয়েছি আমি, কিন্তু আমার তো ওখানে 22 জন নেতাকর্মী আইভি রহমান সহ মারা গেছে, প্রায় 700-800 নেতাকর্মী আহত, এখনো অনেকের শরীরে স্প্লিন্টার। এই ঘটনায় যারা সাজা পেয়েছ তারাও মুক্ত, এবং যারা খুনি, সন্ত্রাসী, জঙ্গি, 500 জায়গায় বোমা হামলা, সেই বাংলা ভাই থেকে শুরু করে সব, যাদেরকে সেই সমস্ত জঙ্গি তো আমি দমন করেছিলাম, এবং তারা সাজাপ্রাপ্ত আসামি ছিল, সবাইকে মুক্ত করে দিয়ে যত মামলা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী, 14 দলের নেতা কর্মী, তাদের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যত খুনের মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, তা আমার তো মনে হয় ইউনূস সাহেব মামলা দেওয়াতে আমরা তো প্রায় 60-70 হাজার আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, এবং আসামি যদি আমরা ধরি এজাহারভুক্ত, আর যদি মানে অজ্ঞাতনা মাথা থেকে 4-5 তো হবে আসামি। তো এটা আবার অবশ্যই ইউনূস সাহেব একটা রেকর্ড করে ফেলেছে আমার মনে হয়। জানি না এর জন্য আবার নতুন কোনো পুরস্কার পাবে কিনা। এই জঙ্গি, খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ এদেরকে মানে ছেড়ে দেওয়া, আর একটা দলের নেতা কর্মীকে দিয়ে সব জেলখানা ভরে ফেলা, এটাই তার কাজ, এটাই সে করে যাচ্ছে। এবং শুধু তাই না, আমরা যদি ইউনূস সাহেবের কর্মকাণ্ডটা একটু হিসাব করে দেখি, তো সে কি কাজটা তার কি করেছে সে পর্যন্ত, দেশের জন্য কি করেছে, নিজের জন্য কি করেছে, সেটা একটু আপনি হিসাব করেন। এমন এক ব্যক্তি আজকে ক্ষমতা আসলো এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যে নাকি শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি, নিজের কোম্পানির শ্রমিকদের যে ফাঁকি দেয়, তাদের প্রাপ্য টাকা, যেন কোনো কোম্পানি প্রফিটের 5% শ্রমিক কল্যাণ ফান্ডে দিতে হয়, সে টাকা দেয়নি, তার বিরুদ্ধে মামলা করে। এক পর্যায়ে তাদের সাথে, শ্রমিকদের সাথে নেগোসিয়েশন করে যে টাকাটা একটা ফান্ড করে রাখার কথা, সেই ফান্ডে টাকাটা রাখি। পরবর্তীতে আবার ওই ফান্ডের থেকে 25 কোটি বা 26 কোটি হবে এরকম টাকা তুলে নিয়ে, সেই টাকার থেকে শ্রমিক আন্দোলনের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং তাদের আইনজীবী তাদেরকে ঘুষ দেয়। 3 কোটি টাকা করে শ্রমিক সেই আন্দোলনের যে সভাপতি আর সেক্রেটারি তাদেরকে টাকা দেয়। এমনকি তখন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তাকেও 12 কোটি টাকা নিয়ে সাথে, অনুসারে আবার এজেন্ট থাকে, সে যে কাজ করে তার লবিস্ট ফার্ম, আর এখানকে একজনকে সে ব্যবহার করে, তাকে দিয়ে
লবিস্ট করাবে। যখন অ্যাটর্নি জেনারেল কাছে গেল সে তো অস্বীকার করলো, এবং তারপরে তিনি অস্বীকার করার পরে তো এই কথাটা বেরোলো যে কিভাবে ঘুষ সে দিয়ে গেছে। এবং শ্রমিক আদালতে মামলায়, তার শ্রমিকের মামলায় 6 মাসের জেল হয়েছে ইউনূসের। একটা সাজাপ্রাপ্ত শ্রমিক আদালতে শ্রমিকের অর্থ আত্মসাৎ করার দায়ে এবং শ্রমিকের অধিকার বঞ্চিত করার দায়ে যে লোকটি সাজাপ্রাপ্ত আসামি, কি দুর্ভাগ্য বাংলাদেশের, সে আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে আছে, তাও অবৈধভাবে, অসাংবিধানিকভাবে, জনগণের ম্যান্ডেট না নিয়ে ক্ষমতা দখল করে বসে আছে। আজকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী, তাদের মধ্যে মিথ্যা মামলা, হয়রানি, হত্যা, ছেলেকে পায়নি মাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, মা নামাজ পড়ছে বাড়িতে ঢুকে তাকে মারলো, আগুন দিয়ে মা চাচি একসাথে মেরে তারপরে সেই ছেলেদের অ্যারেস্ট করে নিয়ে গেল। এখন যখন তার জারি জুরি ফাঁস হয়ে যাচ্ছে এবং চারিদিকে এখন মানুষ চাচ্ছে গণতন্ত্র ফিরে আসুক, কারণ এখন তো কোনো গণতন্ত্র নাই, কোনো নির্বাচিত সরকার ক্ষমতা নাই, একটা জবরদস্তি করে ডাকাতি করে ক্ষমতা দখলকারী এখন বসে আছে ক্ষমতায়। এবং চারিদিকে যখন এমনকি সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা নাই, মানুষের জীবনে নাবিশ্বাস উঠে গেছে, এই সময় তিনি এখন আর একটা কাজ শুরু করছেন। সেটা হলো কি, তার যে ওই যে মিথ্যা কথা তৈরি করে করে বাজারে ছাড়া, সোশ্যাল মিডিয়াতে ছাড়ার যে মেকানিজমটা আছে, সেইটা এখন কাজে লাগাচ্ছে। এখন বসে বসে ওই অবৈধ ক্ষমতা দখলকারী সে যেটা কাজ করবে সেটা হলো ইউনূসকে আরো ক্ষমতায় দেখতে চাই, নির্বাচন না ইউনূসের ক্ষমতা। এখন যখন নির্বাচনের দাবি তুলছে, যদিও আমি পদত্যাগ করি নাই, আমি এখনো সংবিধান মোতাবেক ক্ষমতায় রয়েছি, সেখানে জোর করে সরানো হয়েছে, কিন্তু সেখানে এখন তার প্রচেষ্টা যে এমনভাবে সে একটা জনমত সৃষ্টি করবে যার মাধ্যমে তারা প্রচার করবে যে না, আমরা সে চাই, ইউনূসকে চাই, ইলেকশন চাই না, এই জাতীয় এগুলি সব তৈরি হবে নিজেরাই। ওখানে তার ওই মিথ্যা কথা বলার যে মানে লোকগুলি ভাড়া করে অনেক টাকা দিয়ে বসিয়ে রেখেছে, সেখানে বসে বসে এই কথাগুলি তারা তৈরি করবে, এই কন্টেন্ট তৈরি করে করে সব জায়গায় ছাড়বে, যে না, যাতে তার আর ক্ষমতা থেকে যাওয়া না লাগে। এটাই হচ্ছে তার এখন সর্বশেষ প্রচেষ্টা, সে এভাবেই চালাচ্ছে। তার জন্য হাজার হাজার কোটি টাকাও সে খরচ করছে, কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সে এক একজন করে তার এজেন্ট লাগিয়ে রেখেছে। সে তাদের এই লোকজন দিয়ে যেটা করা হচ্ছে যে তার ওই মিডিয়ার মাধ্যমে সে এখন এটাই প্রচার করবে যে না, ইউনূস খুব ভালো কাজ করছে, এখন আর তাকেই রাখতে হবে, তাকে 5 বছর রাখতে হবে, ইউনূসকে নাকি তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখে রাখতে চায়, তাকে নাকি রাষ্ট্রপতি হিসেবে রাখতে চায়। এই ধরনের নানা প্রচারণা চালানোর জন্য সে নিজেই মিটিং করে একটা এই ধরনের একটা বুদ্ধি পরামর্শ দিয়ে তার লোকদের ছেড়ে দিয়েছে যে তাদেরকে দিয়ে এখন এই ধরনের প্রচার আপনারা 2-4 দিনের মধ্যেই দেখতে পারবেন যে এই প্রচার শুরু হয়ে গেছে যে না, এখন ইউনূস থাকবে, ইউনূস না থাকলে নাকি কিছুই হবে না, দেশ নাকি একটা উন্নতি হবে না। কি উন্নতি করেছে? আমি দারিদ্র্যের হার 41 ভাগ যেটা 2006 ছিল সেটা কমিয়ে 18 ভাগে নামিয়ে এনেছিলাম। হত দরিদ্র যেটা 25 ভাগ ছিল তা আমি মাত্র 5 ভাগে নামিয়ে এনেছিলাম। এবং আমার একটা লক্ষ্যই ছিল, মুজিব বর্ষ উপলক্ষে, জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা যখন উদযাপন করি, সেই উপলক্ষে আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। 2 কাঠা করে জমি এবং একটি সেমি পাকা ঘর আমরা করে দেব। মানবতা বিরোধী ফ্যাসিস্ট ইউনূস জঙ্গিদের সহায়তায়
আজীবন যেন ক্ষমতায় থাকতে পারে সেই ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। একটা সুদখোর, ক্ষমতা লিপ্সু, অর্থ লিপ্সু, আত্মকেন্দ্রিক ব্যক্তির ক্ষমতার লোভ, বিদেশের সাথে চক্রান্ত করে বিদেশি অর্থ নিয়ে আজকে দেশটাকে ধ্বংস করে দিয়েছে।